এই মুহূর্তের ইউনূস জঙ্গি সরকার এক্সপোজড হচ্ছে প্রতি মুহূর্তে। চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে রিপাবলিক বাংলায় বারবার আমাদের কথা হয়, তিনি রিপাবলিক বাংলায় বারবার এসে বক্তব্য রাখেন, বারবার শান্তির কথা বলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, মধুকল্পিতা মানসদা তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন গ্রেফতার করা হতে পারে, আরো ভয়ঙ্কর কিছু হতে পারে। কি বলেছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু এক্সক্লুসিভ ইন্টারভিউতে, একবার শুনুন। শেষ প্রশ্ন প্রভু, এই প্রথমবার আপনি সংবাদ মাধ্যমে মুখ খুলছেন এই মামলা হওয়ার পরে। আমি আপনাকে পার্সোনালি জিজ্ঞেস করছি, আপনার শিলা প্রভুপাদের কৃপায় এবং কৃষ্ণের কৃপায় আপনার আশীর্বাদ আপনার উপর রয়েছে, কিন্তু পার্সোনালি আপনার কি ভয় লাগছে? অ্যারেস্ট হওয়ার ভয় রয়েছে? কোথাও মনে হচ্ছে যে আপনার বিরুদ্ধে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারে, মানে আপনি অ্যারেস্ট হতে পারেন? এইরকম একটা প্রচেষ্টার কথা আমার জানা ছিল, যে অ্যারেস্ট করার একটা প্রবণতা পরে দৃশ্যমান হয়নি। লোকাল প্রশাসনও অনেকটা বিব্রত। যা হোক, আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমি আমার সমস্ত হিন্দু জনগোষ্ঠীকে বলবো, আমরা সরকারের বিরুদ্ধে নই, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। আমাদের ন্যায্যতার আন্দোলন যেন না থামে। আমি থাকি অথবা না থাকি, যে কোনো পরিস্থিতিতে জেলে যায় অথবা বাইরে থাকি, এই আন্দোলন যেন অব্যাহত রাখে এবং সকলে গণতন্ত্র মনার সবাই যেন আমাদের পাশে থাকে, এটাই হচ্ছে আমার আহ্বান। আমরা শোনালাম চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি ঠিক কি আশঙ্কা করেছিলেন। রিপাবলিক বাংলায় কিশলয় তুমিই ছিলে সেদিন এবং তোমাকে এক্সক্লুসিভলি তিনি জানিয়েছিলেন, তিনি আশঙ্কা করেছিলেন কিন্তু কোনোভাবেই তিনি হারতে চান না, তিনি আন্দোলনকে দমতে দিতে চান না। সেই বার্তাটা বারবার করে তিনি শুনিয়েছেন, বারবার করে তার গলার আওয়াজে সেই বার্তা পাওয়া গিয়েছে। তবে এই মুহূর্তে কিশলয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে আমাদের নজর রাখতে হবে, কেননা বাংলাদেশে সেখানে গ্রেফতার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশ গোয়েন্দা দপ্তর থেকে আদালত যাওয়ার পথে একেবারে কড়া নিরাপত্তা কিশলয়। প্রচন্ড ভয়ঙ্কর নিরাপত্তা, সেই নোটিফিকেশন আমার হাতে এসছে, আমাদের হাতে এসেছে। সেই নোটিফিকেশনে এত নিরাপত্তা যেন কোনো মানে ভয়ঙ্কর ক্রিমিনাল, পৃথিবীর গোটা বিশ্বের 1 নম্বর ক্রিমিনাল এরকম একটা মনে হচ্ছে। আসামি গাড়ি অগ্রভাগে বিরাট একটা রায়েট ফরমেশন তৈরি হচ্ছে, তার সামনে কয়েক হাজার পুলিশ থাকছে, তারপর প্রিজনার ভ্যান থাকছে, তারপর প্রিজনার ভ্যানের পশ্চাৎ ভাগে বিরাট একটা রায়েট ফরমেশনে পুলিশ থাকছে, তারপর সোয়াট টিম থাকছে, তারপর এসকর্ট ডিবি টিম থাকছে, তারপর থানা ভিত্তিক পুলিশ কর্মীদের এসকর্ট গাড়ি থাকছে 4টে, তারপর সিএমএম আদালতের ভবনের বাইরে নিরাপত্তার জন্য কয়েক হাজার পুলিশ থাকছে। আমি এখান থেকেই মানসদার কাছে আরো একবার যাব। মানসদা, এই ভয়ঙ্কর নিরাপত্তা দেখে আমরা একটাই কথা বলতে পারি, যেন ভয়ে হাঁটু কাঁপছে ইউনূস সরকারের, তাই নয় কি মধুকল্পিতা? মনে হচ্ছে যেন ভয়ে তারা রীতিমতো মানে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। নাহলে এরকম নিরাপত্তা ব্যবস্থা একজন সাধুকে নিয়ে যাওয়ার জন্য, একজন সন্ন্যাসীকে নিয়ে যাওয়ার জন্য, বলুন চাপ বাড়ছে ইউনূস সরকারের। এটা সন্ন্যাসীকে নিয়ে যাওয়ার জন্য যতটা না, ততটা হচ্ছে বাংলাদেশে কালকে এক প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে আমার অনেক রাত্রে কথা হয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ কিন্তু এখন বাংলাদেশের এই তদারকি সরকারের সম্পূর্ণ বিরুদ্ধে। তার কারণ হচ্ছে যে যখন 5ই আগস্টের আন্দোলন হয় তখন খাতা কলমে 42 জন পুলিশকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল, কিন্তু সেই সংখ্যাটা নাকি প্রায় 200-250-র বেশি পুলিশ হত্যা করা হয়েছিল। তো পুলিশের একটা লবি চেয়েছিল যে সেইগুলোরও যেন বিচার হয়, অর্থাৎ 5ই আগস্ট যে পুলিশদেরকে মারা হয়েছে, আমরা জানি একটা থানার মধ্যেই 21 জন পুলিশকে পিটিয়ে মারা হয়েছিল, সেই পুলিশ হত্যার কোনো বিচার হয়নি। এখন পুলিশের আশঙ্কা হচ্ছে যে মৌলবাদীরা যে কোনো সময় তাদের উপরেও আক্রমণ করতে পারে, মানে তারাও রীতিমতো ভয়ে আছে। এর ফলে বাংলাদেশের যে পুলিশ তারা যেটুকু কাজ না করলে নয় সেটুকু করছে। বাকি তাদের আশঙ্কা যে বাংলাদেশ কোনো ক্রমশ মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে, যেখানে পুলিশের আর খুব একটা ভূমিকা থাকবে না। আমার ধারণা সেই আশঙ্কা থেকে, মানে মৌলবাদীদের আক্রোশ থেকে বাঁচানোর জন্যই এই নিরাপত্তা দেওয়া হয়েছে। মানে পুলিশও কিন্তু ভয়ে আছে আর কি, যে তাদের উপরেও আবার মৌলবাদী আক্রমণ হতে পারে। অর্থাৎ পুলিশের উপরেও চাপ বাড়ছে ইউনূস সরকারের উপর। কিশলয়, ইউনূস সরকার হয়তো ভেবেছিলেন তারা যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করার পর তারা মোক্ষম চালটা তারা চেলে দিয়েছেন, এবারে হয়তো বাংলাদেশে হিন্দুদের কণ্ঠরোধ করার যে চেষ্টা সেটা হয়তো তারা সফলভাবে করতে পারবেন। কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা তুমি কিছুক্ষণ আগে বর্ণনা করছিলে, যেভাবে মানে এটা 3 স্তরীয় না, 4র্থ স্তরীয় না, 5ম স্তরীয় বলা ভীষণই কঠিন, যেভাবে একটার পর একটা নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তার বলয়টা বাড়তে শুরু করেছে, তাতে প্রশ্ন তো থাকছেই
চাপ বাড়ছে, ভয় লাগছে ইউনূস সরকারের। আর সব থেকে বড় কথা হলো কিশলয়, এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু ক্ষোভে ফুঁসছেন, একদম। এমনকি এ রাজ্যের গোটা বিরোধী বিশ্বে। দলও কিন্তু ক্ষোভে ফুঁসছে কিশলয়। একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।